তারেক রহমানকে কিছুতেই প্রধানমন্ত্রী হতে দিবে না চরমোনাই, অথবা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকিয়ে দিবে চরমোনাই। তারেকের বিরুদ্ধে শায়েখে চরমোনাইয়ের নজিরবিহীন ভূমিকা। হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে এই আওয়ামী ন্যারেটিভে এভাবে কথা বলা কেউ শুরু করেনি, যেটা শায়েখে চরমোনাই করেছেন। এজন্য বলছি নজিরবিহীন। তারেক রহমানকে আওয়ামী লীগের লোকজন নানান অ্যাডজেক্টিভে ভূষিত করেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তারেক রহমান যেখানে জাতির সামনে হিরো হওয়ার কথা, সেখানে তিনি ভারতের কোলে ওঠার কারণে সেই আওয়ামী আমলের মতো বেশিং এর শিকার হচ্ছে। হবেন, এটাই রিয়ালিটি। ভারতের কোলে উঠলে হবেন। দর্শক, এই যে 10% খাম্বা তারেক, এগুলো আওয়ামী লীগের আবিষ্কার। কিন্তু তারেক রহমানের ব্যাড লাক যে সেগুলো আবার ফিরে এসেছে। শায়েখে চরমোনাই বলছেন, মনে আছে তো কারেন্টের খাম্বা কেস, ফয়জুল করিম, এর মানে কি? ওই খাম্বা তারেক থিওরি নিয়ে এসেছেন। তো শায়েখে চরমোনাইয়ের মতো একজন শীর্ষ নেতা, তিনি যখন সেই খাম্বাকেই আবার রাজনীতিতে নিয়ে আসেন, তারেক রহমানের কপালে বিপদ আসে। তারেক রহমানকে এইভাবে যেভাবে উপস্থাপন করছে চরমোনাই, খাম্বা 10% এগুলো নিয়ে এসেছে, তাহলে কি মনে করেন এই খাম্বা 10% লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? না। আচ্ছা, আপনি ডাক্তার শফিকুর রহমান কিংবা অন্য কাউকে বা পীর সাহেব চরমোনাইকে খাম্বা 10% রাজাকার কোনো একটা কিছু বলেন তো দেখি, পারবেন? কোনো কিছু বলার জায়গা আছে তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে? পারবেন না, কোনো কলঙ্ক নেই। জামাত আপনি রাজাকার বলবেন? নাই। ডাক্তার শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি কি বলবেন? শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। অতএব এই নতুন বাংলাদেশে আরো যারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, নাহিদ ইসলাম প্রেস সচিবের মতে, কোন বিতর্ক আছে না? নায়ক। আর তারেক রহমানের কোনো নায়কোচিত কোনো কাজ আছে? নেই। আছে যা পুরোটাই বিতর্ক। কি বিতর্ক? খাম্বা 10% হাওয়া ভবন। সেই কাহিনী রাজনীতিতে আবার চরমোনাই নিয়ে এসেছে। এর তাৎপর্য এইটাই যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া চরমোনাই ঠেকিয়ে দিবে। অসাধারণ ভূমিকা পালন করছেন এই ক্ষেত্রে শায়েখে চরমোনাই। সাহস করে এটা তিনি টেনে এনেছেন। তবে শায়েখে চরমোনাইয়ের কপালে বিপদ আছে, সেটা হচ্ছে যে শীতকালীন যে ওয়াজ মাহফিল আসছে, বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে হামলা করবে। এজন্য পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাই এদের নিরাপত্তা জোরদার করা দরকার। কারণ বিএনপি সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হচ্ছেন তারা। তারা যেভাবে বিএনপির আকামের বিরুদ্ধে জনগণের পক্ষ হয়ে ন্যায়ের পক্ষে যেভাবে সোচ্চার হচ্ছে, এত স্পষ্টবাদী কেউ না। তারেক রহমানকে খাম্বা বললে, যেমন আমিরে জামাতকে দেখলে এখনো বিএনপির লোকজন জড়িয়ে ধরে এবং ছবি তুলে দেয়। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম আপনারা দেখেছেন না? সমালোচনা করেন, তারপরও একটা সম্পর্কের জায়গা আছে। কিন্তু শায়েখে চরমোনাই বা রেজাউল করিম সাহেব, পীর সাহেব চরমোনাই, তারা যেভাবে বিএনপিকে ধোলাই দেয়, তাতে এই মিনিমাম কার্টেজি থাকছে না। তবে এই ধোলাইটা, এটা আমি সমর্থন করি, এইটাই ঠিক আছে। জনগণ এই শায়েখে চরমোনাইয়ের বক্তব্যের মাধ্যমেই বুঝে যে না, তারেক রহমান খারাপ, তাকে ভোট দেওয়া যাবে না। জামাতের বক্তব্যে অতটা ক্লিয়ারলি বুঝে না। এই জন্যে শায়েখে চরমোনাইয়ের স্পষ্টবাদিতার তাৎপর্য বেশি বর্তমান সময় আমাদের নব্য দালালদের বিরুদ্ধে। হাওয়া ভবন, কত ভবন আমরা দেখেছি, এখন দেখছি। এই ন্যারেটিভ সামনে আনার অর্থ হচ্ছে তারেক রহমান কপালে বিপদ আছে, দেশে আসবে ভালো ইমেজ, ক্লিন ইমেজ, না কিচ্ছু না। আওয়ামী লীগ আমলে হয়তোবা অভিযোগ হয়েছে এবং মামলা হয়েছে, মামলার রায় হয়েছে, কিন্তু এখন হয়তো মামলা হবে না, মামলার রায় হবে না। কিন্তু সামাজিক মাধ্যমে বা রাজনীতিতে ওই অভিযোগগুলো তারেক রহমানকে কাঁধে নিয়ে চলতে হবে। আর এত বড় অভিযোগ কাঁধে নিয়ে চলে বর্তমান বাস্তবতায় প্রধানমন্ত্রী হওয়া সম্ভব বলে আমি মনে করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 2001 থেকে 2005 পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস। এখন দেখবেন যখন নির্বাচন আসবে, তারেক রহমান দেশে আসুক বা না আসুক,
যে কোন জায়গায় কি খাম্বা কেস, কোন জায়গায় শুধু খাম্বা, এগুলো সব বর্তমান জেনজিরা কিন্তু জানে না। ভিডিও ক্লিপসের মাধ্যমে লিফলেট বানিয়ে হলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সবাই জানবে। তারেক রহমানকে জানবে দুর্নীতিবাজ হিসেবে। খালেদা জিয়ার প্রতি সম্মানও কমে যাচ্ছে। খালেদা জিয়ার যে কিছু অপকর্ম সেগুলো এখন বাজারে আসছে, অনেকে ছেড়ে দিচ্ছেন। 2001 থেকে 2006 খালেদা জিয়ার বিভিন্ন কিছু। অতএব এই ফয়জুল করিমরা তারেক রহমানকে আটকে দিবে না, তো সোজা না। নির্বাচন হলে তারেক রহমান কত আকাম, কোন গাড়িতে, কালো গাড়িতে কি চড়ছেন, কোন নায়িকার সাথে দেখা করেছেন, আরো অনেক কিছু দেখবেন যে এখন বাজারে আসছে। শাহেকে জরমনে জাস্ট বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছেন। শাহেকে চরমনের যেরকম শুরু করেছে, তারেক রহমান এই বেচারা দেশে আসতে পারবে কিনা সেটাই তো সন্দেহ। মনে আছে তো কারেন্টের খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন, কত ভবন আমরা দেখেছি। এখন দেখেছি 9 মাসে 150 খুন। তার মানে ছাড় পাবে না। সেই খাম্বা কেস ছাড় পেয়েছে হয়তো, মানুষ ভুলে গিয়েছিল, 10% ভুলে গিয়েছিল, হাওয়া ভবন ভুলে গিয়েছিল। কিন্তু 9 মাসে 150 খুন নতুন বাংলাদেশে, এটা বলা যাবে না। প্রত্যেকটা খুনের জন্য বিএনপিকে ভুগতে হবে, তারেক রহমানকে ভুগতে হবে। আমি তো বলি তারেক রহমান নিজেই চাঁদাবাজের লাইসেন্স দাতা। তিনি চাঁদার লোভ দেখিয়ে বিএনপির লোকজনকে মাঠে নামিয়েছে, কারণ বিএনপির লোকজন তো মাঠে ছিল না, কারণ তারা তো জুলাই আন্দোলনে দলীয় ভাবে ছিল না। এরপরে তারেক রহমান বলেছে যে তোমরা আওয়ামী লীগ যেসব জায়গায় খেত এগুলো তোমরা খাও, অ্যাটলিস্ট মাঠে নামো, কিন্তু ধরা পড়তে পারবে না। ধরা পড়লে কিন্তু কিছুদিনের জন্য বসে, কিন্তু খাওয়া চলবে। তো অনেকে বিএনপির অনেকে মনে করছে, আরে আমি 3 মাস খাই, 3 মাস খেয়ে যদি বহিষ্কার হই তাতে কি হয়েছে? আমি 3 মাসে যা খাবো, যা ইনকাম করব, তারপর কি আর আমি রাজনীতি করব নাকি? তাদের যা পারি খাই, এইভাবে বেপরোয়া লুটপাট। ওদের অনেকের চিন্তা, কিসের রাজনীতি, আমি কি রাজনীতি করব? আমার কাজ হচ্ছে খাওয়া, শুধু খাবে আর খাবে, রাজনীতি করবে না। তো এই 9 মাসে 150 খুন, এটা নতুন বাংলাদেশে বিএনপি করেছে, এর জন্য ভুগতে হবে, কোনো ছাড় পাবে না। প্রত্যেকটা খুনের জন্য তাদের ভুগতে হবে। 150 খুনের জন্য 1.5 কোটি ভোট নষ্ট করা হবে তাদের। এটা চরমোনাই করবে, শাইখে চরমোনাইটা করবে। মুফতি ফয়জুল করিম বলেন, আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কি? এমন কোন জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বিএনপি। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি, এগুলো সামান্য বরফের উপরের অংশ, যা টিপ অফ দ্য আইসবার্গ, রাইট, যা অল্প দেখা যায়, কিন্তু নিচে তার অনেক বেশি থাকে। যতটুকু প্রকাশ পায় তার চেয়ে 1000 গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে, রাইট। গণমাধ্যমগুলো, আমি নিজে দেখেছি, বিএনপির কোন আকামের বিরুদ্ধে আপনি রিপোর্ট করাতে পারবেন না, অনেক কষ্ট হয়। বিএনপির আরেক গ্রুপ যখন সক্রিয় থাকে তখনই রিপোর্ট হয় পত্রিকায়। বিএনপি ইত্তেফাক হয়ে সব গ্রুপ মিলে যে চাঁদা খায়, ওগুলো কোনো পত্রিকা আসে না, কেউ রিপোর্ট করতে সাহসই পাবে না। এই হচ্ছে বাস্তবতা, দর্শক। অতএব তারেক রহমানকে ফয়জুল করিমরা ধরছেন, তারেক রহমানের রাস্তা বন্ধ করে দিচ্ছেন।